একটা বিষয় আমি একরকম দেখি, আরেকজন নেতা আরেকরকম দেখে, এর ভিতরে পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের এই পার্থক্যগুলো ওই রাস্তায় মিছিল করে তো মেটানো যাবে না। মেটানোর পথ হলো আমাদের অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের নিজেদের মধ্যে যদি কোনো বিভেদ দেখা যায়, কোনো বিষয় নিয়ে আমাদের যদি মত পার্থক্য দেখা যায়, আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা সুরাহা করতে হবে। আমরা আমাদের বিরোধী পক্ষ যারা আছে তাদের মনে যদি ক্ষোভ কোনো দুঃখ থাকে, আমরা আপনাদের আহ্বান জানাবো, আসুন আমরা এক জায়গায় বসে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই বিষয়গুলো সুরাহা করি। কিন্তু বিগত দিনে যেভাবে দল চলেছে, যেভাবে রাজনীতি চলেছে, যেভাবে মানুষের সাথে দলকে উপস্থাপন করা হয়েছে, আমরা এইভাবে চলতে দেব না। মেহেদুর রহমান সাহেব এমপি ছিলেন, তার টিম কার ঘর থেকে বেরিয়েছে? মেহেদুর রহমান সাহেবের যে প্রজেক্ট গুলো এসেছে এমপি থাকার সময়ে, তার যে প্রজেক্ট কে বেশি নিয়েছে? আনিস। তার জেলা পরিষদের টাকা আপনার ওই ধূসণ্ড এবং মাহমুদাদিপুর গ্রাম, এই গ্রামে 90% টাকা সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে। এটা কি আমিও এমপি কে ভোট দিয়ে এমপি বানিয়েছি, ওই ধূসণ্ড গ্রামের লোক এমপি কে ভোট দিয়ে এমপি বানিয়েছে, তাহলে ধূসণ্ড গ্রামের লোকের অধিকার আর আমার অধিকার কে এক হবে না? কিন্তু বিগত দিনে এই যে মেহেদী সাহেব যখন এমপি ছিল, তার এই সমস্ত জিনিসগুলোকে কোথায় ব্যবহার করেছে আমি চেষ্টা করছি এর একটা তালিকা জোগাড় করে জনগণের সামনে তুলে দেওয়া। আমরা এই ওয়াদা করতে পারি, সবাই আমাদের লোক, সবাই আমাদের জনগণ, সবারই আমাদের ক্ষুধা লাগলে পারে আমরা কাতরতা বোধ করি। আমার উন্নয়ন দরকার, আরেকজনের উন্নয়ন দরকার, আরেকজনের উন্নয়নকে আমি এমপির সাথে থাকি বলে ওই কু করে আমি সব ভোগ করবো আর একজন ভোগ করবো নাকি? এটা কি ন্যায় নীতির নিয়ম? আমরা এটা চাই না। আমাদের এই খুকসা থানার প্রতিনিধিত্ব করি, আপনারা পৌর প্রতিনিধিত্ব করবেন। আপনার উচিত হলো এই প্রতিটা এলাকার উন্নয়নের জন্য আপনাদের কাজ করা। আপনাদের যে সমস্ত সমস্যা আছে এগুলো সমস্যাগুলো আপনারা তালিকা করে যেটা জরুরি ভিত্তিতে করা দরকার সেইভাবে আপনারা সিরিয়াল সাজায় করবেন। এইটাই নিয়ম, এইটাই গণতান্ত্রিক নিয়ম, এইটাই হলো যুক্তিসঙ্গত কাজ। কি এইটা যুক্তিসঙ্গত কাজ না? নাকি আমি যার সেক্রেটারি বানালাম, যার সভাপতি বানালাম, সে তার বাড়ির কাছে সব প্রজেক্ট নেবে? এইটা হবে না। আমাদের গণতান্ত্রিক নিয়ম, সামাজিক পরিবেশ, সাম্যের মধ্য দিয়ে এই থানা সবই আমাদের, এই পৌরসভা সবই আমাদের, সব মানুষ আমাদের, সব এলাকা আমাদের। যে জায়গায় রাস্তার অভাবে আমাদের জনগণ চলতে ফিরতে পারছে না, সেই জায়গা আপনাদের কাছে অনুরোধ হলো সেই জায়গাগুলো আপনারা তালিকাভুক্ত করে যেটা আসু প্রয়োজন, যেটা আগে করা দরকার, সিরিয়ালি আপনারা করবেন। কি আপনারা আমার সাথে একমত? আমরা কমিটিতে আছি বলে সমস্ত মানুষকে ফাঁকি দিয়ে সব অধিকার নিজেরা নেব, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। বিগত দিনে যারা দল পরিচয় করেছে তারা অন্যায় কাজটা করেছে, আমরা এই কাজ সমর্থন করি না। আপনারা যারা কমিটিভুক্ত হচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ হলো আমরা এই অন্যায়টা আর আমাদের দলের মধ্যে চালু রাখতে চাই না, রাখবো না। আমরা সাম্যের ভিত্তিতে, ঐক্যের ভিত্তিতে, প্রয়োজনের ভিত্তিতে আমরা যদি কেউ কোনো সরকারি বরাদ্দ পাই এবং আমাদের যদি এমপি হয়, এমপি সাহেবের দিয়েও আমরা সেইভাবে কাজ করব যাতে আমাদের সমস্ত পৌর এলাকাটা সমস্ত মানুষ আমাদের প্রতি সন্তুষ্ট থাকে। এবং আমরাও তো বিবেকবান মানুষ, মানুষের বিবেক কি? যুক্তি দিয়ে কাজ করা। এই যুক্তি দিয়ে কাজ না করলে সেটাই হলো বিবেকহীন। আমরা কেউ বিবেকহীন না, আমরা বিবেকবান মানুষ, আমরা বিবেক দিয়ে চলতে চাই। আমরা বিবেকের তাড়নায় এই পৌরসভা, এই উপজেলাকে গঠন করতে চাই এবং আগামী দিনে আমাদের সমস্ত মানুষের নিয়ে আমরা চলতে চাই। আমি এই সমাজের মানুষ, আরেকজন এই সমাজের মানুষ। এই সমাজের উন্নতি হলে আমার উন্নতি হবে, আপনার উন্নতি হবে। এই বোধ, এই বিশ্বাস, এই আস্থা
নিয়ে আমরা এগিয়ে যাব। আজকে দেশের যে অবস্থা, খুবই দুরবস্থা। আমরা জুলাই আগস্টের পর মানুষ যেটা আশা করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবে, তত্ত্বাবধায়ক সরকার এই যে আওয়ামী লীগের আমলে যে সিন্ডিকেট ছিল যার ফলে দাম বেড়েছে, এই সিন্ডিকেট ভেঙে জনগণের ক্ষমতার ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য মূল্য নিয়ন্ত্রণ করবে চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা হয়ে গেছে বিচ্ছিন্ন। এইটা তারা সফল হতে পারে নাই, বরং আইন শৃঙ্খলার আরো বেশি অবনতি হচ্ছে। এখন আমাদের তো ছোট জায়গা, ঢাকাতে গেলে দেখা যায় ডেলি ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, মানুষের জীবন স্বস্তিতে নাই। এইটা পরিবর্তন করতে পারে একমাত্র রাজনৈতিক ক্ষমতা, একমাত্র রাজনৈতিক শক্তি, একমাত্র জনগণের নির্বাচিত সরকারি। এই অবস্থা যে বর্তমান সমাজে যে দুরবস্থা বিরাজ করছে, এর থেকে মানুষকে অব্যাহতি দিতে পারে। কারণ যখন একজন এমপি হবে তখন তো সে সাধারণ মানুষের ভোট নিয়ে এমপি হবে। এখন কি কোন এমপি আছে? উপদেষ্টারা কি সাধারণ মানুষের সমর্থন আছে তাদের প্রতি? অতএব একজন এমপি যখন হবে এবং সারা দেশের নির্বাচন হয়ে যখন জনগণের সরকার গঠিত হবে, জনগণের সরকার তখন জনগণের শক্তিতে বলিয়ান হয়ে যে কোনো আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে, যে কোনো জায়গায় বড় ধরনের লুটপাট হলে, বড় ধরনের বাগলারি হলে, বড় ধরনের সমস্যা হলে, সে জনগণের উপর নির্ভর করে জনগণের যে শক্তি, এই শক্তিকে পুঁজি করে সেখানে কঠোর ব্যবস্থা নিতে পারবে। কিন্তু আজকে এই উপদেষ্টা পরিষদের তো ওই কয়জন আপনার ওই কি বলে ওই যে সমন্বয় ছাড়া তো আর কোনো শক্তি নাই। আর ওদের দুই চারটা শক্তি তো আছে ঢাকার বাইরে। এই সমন্বয়করা যদি খুকসায় আসে 100 জন লোক এক জায়গায় করতে পারবে না। অতএব এই তত্ত্বাবধায়ক সরকারেরও এটা এখন যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য যে কঠোর ব্যবস্থা নিতে হবে, এই কঠোর ব্যবস্থা নেওয়ার মতো তাদের জনভিত্তি নাই, তাদের মানসিক শক্তি নাই, যার ফলে তারা করতে পারছে না। এই জন্য আমরা চাচ্ছি ডিসেম্বরের মধ্যে আমাদের নেতা তারেক রহমান রিপিটেডলি বলছে যে এই অবস্থা থেকে জাতিকে উত্তরণ দেওয়ার জন্য প্রশাসনের ব্যর্থতা, বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলার যে অবনতি, আর্থিক ক্ষেত্রে যে বিশৃঙ্খলা, এটা এই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে সমাধান করা সম্ভব না। কারণ তাদের সেই জনশক্তির যে বিষয়টি তাদের পিছনে নাই। আর আমরা যে দলই আসুক, জনগণের ভোট নিয়ে যদি সে আসে, সে মনে করবে না জনগণ আমাদের সাথে আছে, আমরা জনগণের প্রতিনিধি, জনগণই আমাদের পাঠিয়েছে। সে জনগণের জন্য কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না। এই কারণে আমরা চাই দেশ থেকে জাতিকে এই দুরবস্থা থেকে উত্তরণের জন্য এখন কি প্রয়োজন? নির্বাচন প্রয়োজন। অতএব আমরা আজকে এই সভার মাধ্যমে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সহ উপদেষ্টা পরিষদের কাছে আমাদের দাবি যে জাতির এই সন্ধিক্ষণে, জাতির এই ক্রান্তিকালে তার উদ্ধারের জন্য একমাত্র পথ হল নির্বাচন, জনগণের সরকার। এবং আপনারা অতি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম করে জাতিকে এই দুরবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করবেন, এই দাবি আমরা এখন করছি। এবং আজকের সভায়ও আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনতি বিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং ডিসেম্বরের মধ্যে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। আমি আর বাড়াবো না গরমের ভিতরে। তা আমরা কে কোন পদে থাকলাম সেইটা বড় কথা না। আমরা আমাদের লোক তো এক এক ওয়ার্ডে আমরা ভোট পাই 2,500 3,000, আর আমরা প্রতিনিধিত্ব দেব 71 জন। এই 71 জন হলো সেই ওয়ার্ডের প্রতিনিধি। আমাদের যে সমস্ত বিএনপির সমর্থক ভাইরা আছেন, নেতা কর্মী আছেন, তাদের প্রতিনিধিত্ব করবার জন্য আমরা তাদেরকে দিচ্ছি। আমাদের কাজটাকে সুশৃঙ্খল করবার জন্য, আমাদের আগামী দিনে যে মিটিং মিছিল হবে সেখানে আমাদের জনগণকে জ্বালানোর জন্য, তাদেরকে অর্গানাইজ করে নিয়ে আসার জন্য
দলটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনার জন্য এই কমিটি করতে হয়। আমরা চেষ্টা করেছি সবার মতামত দিয়ে, তাদের সাথে জনগণের সাধারণ মানুষের সম্পর্ক আছে, যারা জনগণের পাশে থাকে তাদের দিয়ে আমরা ওয়ার্ড কমিটিগুলো গঠন করার চেষ্টা করেছি। এবং আমার মনে হয় যে আমরা যাদের দায়িত্ব দিয়েছি তারা জনগণের সমর্থন পুষ্ট, জনগণের সাথে তাদের একটা আর্থিক সম্পর্ক আছে। এবং আমি এতক্ষণ যে বক্তব্য দিলাম, আমরা সবাই এই মত পোষণ করি। আমাদের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি করেছি তারাও এই মত পোষণ করে, এবং এই মত যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের উন্নয়ন হবে, জনগণের বর্তমানে যে সমস্যা আছে সমস্যা থেকে অব্যাহতি পাবে। এইটা অনুরোধ, এইটা আমি আহ্বান করি যাদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি তাদের, আর সকালে সন্ধ্যায় যাদের দায়িত্ব দিচ্ছি তাদের আহ্বান করব যে আপনারা ওয়ার্ডে, আপনারা ব্যক্তিগতভাবে হোক, আর কমিটির একটা কমিটি তো আমরা 71 সদস্য বিশিষ্ট করে দেব, আপনারা 2-4-5 জনের আবার একটা ইউনিট করে সারা ওয়ার্ডে সমস্ত মানুষের সাথে যোগাযোগ রেখে কার কি সমস্যা, বিপদে আপদে প্রয়োজনে তাদের পাশে থাকবেন এই আহ্বান করছি। আর আরেকটা বিষয়, আগামী পরশু শুক্রবার আমাদের শহীদ প্রেসিডেন্ট বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব জিয়াউর রহমান সাহেবের শাহাদত বার্ষিকী, আমরা এই প্যান্ডেলেই এইখানে আমরা শাহাদত বার্ষিকী উদযাপন করব। আমরা ছোট্ট একটা আলোচনা সভা, তারপরে আমরা মিলাদ মাহফিল করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া অনুষ্ঠান করব। আপনাদের আমি আগাম দাওয়াত দিয়ে রাখলাম, আপনারা সবাই ওই দিনে আসবেন, একসাথে বসে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করব। এবং আগামী দিনে আমরা সবাই একটা হয়ে কে কাকে কোন দলে দিলাম, কোন পদে দিলাম সেটা বড় কথা না, আমরা সবাই বিএনপি করি। 10টায় সময় 10টা, আগামী পরশু শুক্রবার 30 তারিখ সময় 10টা, এই প্যান্ডেলেই বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শাহাদত বার্ষিকী উদযাপিত হবে। আমরা যারা বিএনপিকে ভালোবাসি, জিয়াউর রহমানকে ভালোবাসি, সবাই আপনারা এখানে আসবেন এবং আমরা দু অনুষ্ঠানে অংশগ্রহণ করব। এবং আমরা 2 তারিখে আমাদের যে পৌর সম্মেলন আছে, আবার রাজু বাবাজি বলেছে, আমাদের বাজু সাহেব বলেছে, ওই দিনে কিন্তু আপনার প্রত্যেক ওয়ার্ড থেকে মিছিল করে আসতে হবে। 9 ওয়ার্ড থেকে 9টা মিছিল কিন্তু আমরা দেখে নেব, আপনাদের তাদের দায়িত্ব দিচ্ছি। এবং আরেকটা কথা বলছি, আপনাদের এই ওয়ার্ড কমিটিগুলো আমরা প্রেসিডেন্ট সেক্রেটারির নাম ঘোষণা করব। আমরা ওয়ার্ড কমিটির যে পদ পদবিগুলো আছে 71 সদস্য বিশিষ্ট মনে হয় সবারই আমরা দিয়েছি। এইটা কিন্তু আপনার কালকে এবং পরশুর মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ পৌর কমিটির সাথে এই কমিটির একটা সম্পর্ক আছে। ওই কমিটি পূর্ণাঙ্গ না করলে পৌর কমিটি করা যাবে না। এই জন্য প্রেসিডেন্টের সেক্রেটারির কাছে আমরা অনুরোধ জানাবো যে আপনারা দায়িত্ব পাওয়ার সাথে সাথে ফর্ম ছাপানো আছে, ফর্ম নিয়ে যেয়ে আপনারা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং মেন 10 জনের সাথে করে আপনারা এই 71 জনের কমিটির পূর্ণাঙ্গ তালিকাটা কালকে সন্ধ্যার মধ্যে আপনারা তৈরি করে আমাদের এখানে জমা দেবেন। এই বলে আপনারা যে এত রোদের মধ্যে কাজ কাম ফেলে এই পৌর বিএনপির এই ওয়ার্ড কমিটি গঠনের এই সভায় এসেছেন,